মধ্যপ্রাচ্যে ইরান এবং আমেরিকা ইসরায়েল অক্ষয়ের সংঘাত আজ এক জটিল ও বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে। সংঘাতের পরিধি যত বাড়ছে, বিশ্বজুড়ে প্রশ্ন তত তীব্র হচ্ছে। চীন ও রাশিয়া কি সরাসরি ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে? তারা কি পর্দার পেছনে থেকে এই যুদ্ধের কলকাঠি নাড়তেছে? আজকের ডেটে এসে এই প্রশ্নগুলো আরও তীব্র থেকে তীব্রতর। বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। তবে যুদ্ধের ময়দানে চীন ও রাশিয়া সরাসরি ইরানকে সাহায্য করতেছে না, কেননা সরাসরি কোনো সামরিক সদস্য বা প্রকাশ্যে প্রত্যক্ষ যুদ্ধ তারা অংশ নেয়নি। তবে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক ও গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, প্রকাশ্যে যুদ্ধের চেয়েও শক্তিশালী ভূমিকা পালন করে তাদের পর্দার পেছনে কৌশলগত সহায়তা। চীন আনুষ্ঠানিকভাবে নিজেদের নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে দাবি করলেও মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় স্থান পেয়েছে বেশ কয়েকটি চীনা প্রতিষ্ঠান, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা ইরানকে উপগ্রহের মাধ্যমে ভূস্থানিক গোয়েন্দা তথ্য এবং ক্ষেপণাস্ত্র তৈরির মূল কাঁচামাল বা উপকরণ সরবরাহ করতেছে। অন্যদিকে কিন্তু রাশিয়া বিগত কয়েক বছরে ইরানের সাথে যে কৌশলগত সামরিক চুক্তি করেছে, তার ভিত্তিতে রাডার প্রযুক্তি ও ইলেকট্রনিক ওয়্যার কেয়ার সরঞ্জাম দিয়ে ইরানকে সহায়তা করছে বলেও পশ্চিমা মিডিয়ার জোর আলোচনা চলতেছে। তবে এদিকে চীন ঠিক কী ধরনের সামরিক সহায়তা ইরানের সামরিক সমর্থন বাড়িয়ে তুলেছে বলে অভিযোগ উঠেছে তা দেখেনি। মার্কিন বাহিনীর চলাচলের সুনির্দিষ্ট তথ্য এবং জিও স্পেসিক্যাল স্যাটেলাইট ডাটা ইরানকে দেওয়ার অভিযোগে 3টি চীনা স্যাটেলাইট সংস্থাকে সাম্প্রতিক নিষিদ্ধ করেছে ওয়াশিংটন। অন্যদিকে চিপসেট এবং রকেট প্রেমেনল্যান্ড তৈরির উপাদান চীন থেকে ইরানে পৌঁছানোর তথ্য উঠে এসেছে। সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ হয়েছে, ইরানে তৈরি কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসের ক্ষেপণাস্ত্র বিভিন্ন উপায়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে ব্যবহার হচ্ছে। রাশিয়ার ক্ষেত্রে হিসাবটা লেনদেনের। ইউক্রেন যুদ্ধে ইরান তৈরি শাহেদ ড্রোনের বহুল ব্যবহৃত মস্কোকে সামরিক সুবিধা দিয়েছে। বর্তমানে ইরান যখন যুক্তরাষ্ট্রের মতো প্রযুক্তিগতভাবে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি, তখন রাশিয়া তাদের উন্নত ড্রোন বিরোধী প্রযুক্তি, রাডার জ্যামিং সিস্টেম এবং গোয়েন্দা ডাটা দিয়ে ইরানকে সহায়তা করছে বলেও মার্কিন সামরিক কর্মকর্তাদের আশঙ্কা করতেছেন। চীন ও রাশিয়ার এই পরোক্ষ সমর্থনের সবচেয়ে বড় প্রভাব পড়েছে যুদ্ধের অস্থিরতায়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রাইটার ও সিএনএন এর সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ পেয়েছে, যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টের মজুদ আশঙ্কাজনকভাবে কমে এসেছে। বেজিং ও মস্কোর মূল লক্ষ্যই হলো যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে ব্যস্ত রাখা। অন্যদিকে যুদ্ধের অন্যতম স্পর্শকাতর কেন্দ্রবিন্দু হলো হরমুজ প্রণালী। বিশ্ব বাণিজ্যের এক পঞ্চমাংশ জ্বালানি তেল এই পথ দিয়েই যায়। ইরান কৌশলগতভাবে এই সমুদ্রপথে কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। চীন কূটনৈতিক ময়দানে নিজেদের শান্তি আলোচনা বা নিরপেক্ষতার বার্তা দিলেও পর্দার পেছনে তারা ইরানের কাছ থেকে কম দামে তেল সংগ্রহ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চলেছে। তবে সারসংক্ষেপ করলে দেখা যায়, চীন বা রাশিয়া কোনো দেশেই আজ সরাসরি নিজেদের সেনা বা প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা দিয়ে মাঠে নামেনি। তবে তারা ইরানকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে টিকিয়ে রাখতে সাহায্য করতেছে। এই ছায়াযুদ্ধ আন্তর্জাতিক ভূরাজনীতিকে কোথায় নিয়ে দাঁড় করায়, ওয়াশিংটন কিভাবে এর মোকাবেলা করে এবং হরমুজ প্রণালীর সংকট কিভাবেই কাটে, সেটাই এখন দেখার বিষয়। তবে বর্তমান পরিস্থিতি অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কাছে নাস্তানাবুদ হচ্ছে এবং তাদের পরাজয় হয়তোবা সুনিশ্চিত।